আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়ার সময় পাইনি, কারণ আজ আমার একটা গুরুত্বপূর্ণ দিন। আপনাদের জানিয়ে রাখি, আমি আজকে শিলিগুড়ি যাচ্ছি। আমার আরআরবি এক্সাম আছে তাই। প্রথমে আমাকে ইটাহার বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে, তাই একটা টোটো নিয়ে রওনা দিলাম। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম ইটাহার বাস টার্মিনাসে। দেখতে পাচ্ছেন এখানে কত ভিড়। সকালবেলায় এখানে প্রচণ্ড ভিড় থাকে, কারণ সবজির বড় বাজার বসে। চলে আসলাম, ইটাহারে পৌঁছে গেছি। এখান থেকে এখন বাস ধরবো। আমার প্ল্যানটা ছিল যে আমি রায়গঞ্জ থেকে ট্রেন ধরে শিলিগুড়ি পৌঁছাবো। তাই এখন আমার রায়গঞ্জে পৌঁছাতে হবে তাড়াতাড়ি। বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ দেখলাম একটা স্টেট বাস চলে এসছে, কিন্তু বাসটাতে যে ভিড় ছিল সেটাকে ছেড়ে দিতে হলো। এরপর আরেকটা লোকাল বাস চলে আসলো, আর দেরি না করে তাড়াতাড়ি চট করে বাসে উঠে পড়লাম। বাসটাতে সেরকম ভিড় ছিল না, ফাঁকাই ছিল। অবশেষে পৌঁছে গেলাম রায়গঞ্জ বাস স্ট্যান্ডে। এখন স্টেশনের দিকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ সকাল 7:15 বেজে গেছে এবং ট্রেনেরও টাইম হয়ে গেছে। তাড়াহুড়ো করে স্টেশনে পৌঁছে দেখলাম ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর একটু হলেই মিস হয়ে যেত। দ্রুত ট্রেনে উঠে পড়লাম। সকাল সকাল তাই ট্রেনে খুব একটা ভিড় ছিল না, এবং গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পথে চারপাশের যে সুন্দর সবুজ প্রকৃতি আপনাদের না দেখাতে আর ভালো লাগলো না, মনটা ভরে গেল। তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। কিন্তু দুঃখের বিষয়, আমার ফোনে তখন মাত্র 1% চার্জ, কারণ সকালে কারেন্ট ছিল না বাড়িতে, তাই চার্জ করতে পারিনি ফোনটা। তাড়াহুড়া করে চলে এসেছি। আরও কি বিখ্যাত শিলিগুড়ির চা বাগানগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না, সত্যি খুব খারাপ লাগছে। এরপরে যদি কোনোদিন আসি তো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। আপনারা আমার পাশে থাকবেন, নতুন পেজটা ফলো করে দেবেন। সামনেও আবার নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। আর শিলিগুড়ি পৌঁছানোর পর কি কি হলো সেটা ইনশাআল্লাহ অন্য কোনো দিন এর পরের ভিডিওতে জানাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং ফলো করে আমার পাশে থাকবেন আশা করি।